ফুটবল আর বাঙালির টেস্ট বাডকে একই সুতোয় বাঁধলেন ফিউশন ফুডের মাস্টার শেফ প্রদীপ রোজারিও। ফুটবলের মক্কা ব্রাজিলে এখন জমে উঠেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2014। আর ঠিক এই সময়ই ভোজন পিপাসু ক্যালকাটানদের জন্য মিও আমোরেতে থাকছে 32টা দেশের ফেভারিট সব ডিশেস। এমনকি এই মিও আমোরেতে প্রত্যেকটা টেবিলের নামকরণও করা হয়েছে ব্রাজিলের বিভিন্ন স্টেডিয়ামের নামে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মিও আমোরেকে কিভাবে সাজাচ্ছেন আপনি? মিও আমোরে পুরো ব্রাজিল অ্যাট মিও আমোরে, মানে আপনি যখন মিও আমোরেতে আসবেন ইউ উইল ফিল দ্যাট ইউ আর ইন ব্রাজিল। 12টা স্টেডিয়াম, 12টার যে টেবিল রয়েছে সেটা 12টা স্টেডিয়াম। এবার 32টা দেশের খাওয়া, 32টা দেশের খাওয়া, বিভিন্ন দেশের খাওয়া আপনি পাচ্ছেন আর ভালোবাসা পাচ্ছেন। বাঙালি মানেই হলো ফুটবল আর খাওয়া। কিভাবে মেলালেন একদিকে লাতিন আমেরিকান ফুড, একদিকে আফ্রিকান ফুড, একদিকে ইউরোপিয়ান ফুড, এই কম্বিনেশনটাকে এবং এশিয়ান ফুড কম্বিনেশনটা কীভাবে তৈরি হলো আপনার মাথায়? এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে। আমি একটা রাঁধুনি, এবার পড়াশোনা করতে গিয়ে অনেক রিসার্চ করতে হয়েছে, নিজে এক্সপেরিমেন্ট করতে হয়েছে, নিজে বানিয়ে তারপরে দেখতে হয়েছে যে এটা ঠিক হচ্ছে কি না। তারপরে আমি আমার রাঁধুনিদের শেখাতে হয়েছে। এবার শেখানোর পর যখন 1 মাস ধরে রিসার্চ চলছিল, 1 মাস ধরে করার পর যখন দেখলাম যে হ্যাঁ পারফেক্ট হলাম, তখনই আমি এটা লঞ্চ করলাম। স্পেশালি কী কী ফুড থাকছে এখানে? এখানে 32টা দেশেরই খাওয়া আছে আর সবকটাই একদম সিলেক্টেড। মানে যদি নাইজেরিয়ান বলেন তো নাইজেরিয়ার যেটা সবচেয়ে পারফেক্ট, যেটা ভালো সেটাই ইমপ্লিমেন্ট করা হয়েছে। জাপানে সবচেয়ে যেটা ভালো, যেটা বাঙালিদের মুখে যাবে, বাঙালিদের টেস্টের সঙ্গে যাবে, অবাঙালিদের টেস্টের সঙ্গে যাবে, সেটাই রাখা হয়েছে যেন তারা খেয়ে মুগ্ধ হন। এই বিশ্বকাপ ফুটবল চলবে আরও 1 মাস। এই যে ফিভারটা, এই ফিভারটাকে অ্যাজ এ শেফ আপনি কীভাবে আপনার রেস্টুরেন্টের মধ্যে তুলে ধরছেন? আমি দেখুন, এটা এখন আরম্ভ হলো আজ থেকে, এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই মেনুটা এইভাবেই চলবে। আর এর সাথে সাথে আরও বিভিন্ন প্রমোশনও চলবে। এবার যে কোয়ার্টার ফাইনালে আসবে, কোয়ার্টার ফাইনালে যেই টিমগুলো থাকবে তাদের খাওয়াটা এলাবোরেট করে থাকবে। এবার সেমিফাইনালে যখন আসবে, সেমিফাইনালে যারা আছে তাদের দেশের রান্নাগুলো থাকবে। এবার ফাইনালে, যেটা হলো ফাইনাল, সেখানে 2টো টিম থাকবে, সেই 2টো টিমের খাওয়া বড় করে এলাবোরেট করে সে মেনু থাকবে। সেটা একটু অন্যভাবে আমি ভাবছি কীভাবে করা যায়। কে জিতবে সেটা আগে থেকে ফোরকাস্ট করতে পারছি না, কিন্তু যে জিতবে তাদের দেশের রান্না আমাদের দেশের প্যালেটের সঙ্গে যেন যায়, সেইভাবেই আমি প্রেসক্রাইব করে একটা সুন্দর মেনু বানিয়ে আমার বাঙালিদের আমি পরিবেশন করতে চাই। মিও আমোরের এই খাওয়া দাওয়ার আসরে এসে কলকাতা ময়দানে 8এর দশকের সেরা স্ট্রাইকার শিশির ঘোষ কিন্তু মজে থাকলেন ফুটবলেই। তিনি স্বপ্ন দেখেন আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনাল খেলবে এই বিশ্বকাপে। এবারে বিশ্বকাপে কাকে ফেভারিট দেখছেন আপনি? ফেভারিট সেরকমভাবে কাউকে বলা যাবে না, প্রত্যেকে প্রথম ম্যাচ খেলছে তো সেই হিসাবে প্রত্যেকেই এই মুহূর্তে নিজের জায়গায় এখনও ঠিক জায়গা আসেনি। জার্মানি যদিও জিতেছে ভালো মার্জিনে, ইতালি স্পেনকে হারিয়ে হল্যান্ড ভালো জায়গায় আছে। তবে প্রত্যেকটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ সবারই টাফ ম্যাচ হচ্ছে, দেখা যাক। ফেভারিট এই মুহূর্তে কাউকে ধরা যাবে যতক্ষণ না কোয়ালিফাইং রাউন্ডে আসবে সবাই। আমাদের ব্রাজিল বা আর্জেন্টিনা নিয়ে যে আবেগ, সেই অনুযায়ী কি তারা পারফর্ম করতে পেরেছে প্রথম ম্যাচে? না, প্রথম ম্যাচে সেরকম আমাদের আশা ভরাতে, মানে মনটা ভরাতে পারিনি। এই যে খাওয়া দাওয়ার উৎসবে এসেছেন, কলকাতার যে ফুটবল ম্যানিয়া, তার সাথে যে খাওয়া দাওয়া জুড়ে গেছে, এই ব্যাপারটাকে আপনার কীরকম লাগছে? নতুনত্বের একটা স্বাদ, 32টা দেশ খাবার এক জায়গায়, আমরা তো আগে কোনো দিন দেখিনি। খুব ভালো লাগছে, বাচ্চা ছেলেরা আছে, সবাই ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই আছে, খুব ভালো। সবাই মিলেমিশে একটা মিলন মেলা। ওয়ার্ল্ড কাপ মানে একটা মিলন মেলা। কোপা আমেরিকার 2টো দেশ যদি ফাইনাল খেলে আপনার কীরকম লাগে? ব্রাজিল আর্জেন্টিনা? খুব ভালো লাগবে, সাধারণ দর্শক মধ্যে আমারও খুব ভালো লাগবে। শুধু ফুটবলার শিশির ঘোষ নয়, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া বললেন নিজের দাবাড়ু হলেও তিনি ফুটবল খেলে বড় হয়েছেন ছোটবেলা থেকে। আপনি তো ডিফারেন্ট খেলার ফিল্ডের লোক, কিন্তু ফুটবলের সাথে আপনার আবেগ কতখানি জড়িত? অসম্ভব। আমি ছোটোবেলা থেকে ফুটবল নিয়ে পাগল। আমি স্বপ্ন দেখতাম ফুটবলার হব, বড় ফুটবলার হব। ফুটবল আমি সবসময় খেলি এবং এখনও দেখলে মনে হয় যেন মাঠে নেমে পড়ি। ফুটবল খেলতে গিয়ে আমার 2004-এ আমার হাতের হাড় ভেঙেছে। ফুটবল আমি পাগল ছোটোবেলা থেকে। যেটা আমরা চিনি বিখ্যাত দাবাড়ু, কিন্তু সেই থেকে ফুটবলের প্রতি এই ম্যানিয়া, খেলার সাথে একটা খেলার সাথে আরেকটা খেলা অঙ্গাঙ্গি জড়িত বলেই কি এই ব্যাপারটা তৈরি হয় মনের মধ্যে? অবশ্যই, কারণ আমার মনে হয় দেখো, প্রথমত হচ্ছে যে আমরা বাঙালিরা ফুটবল পাগল, আর সব খেলার সেরা খেলা হচ্ছে ফুটবল। আমার মনে হয় ফুটবল খেলে যে পরিমাণ শারীরিক কসরত করতে হয় বা সব কিছু একসঙ্গে জড়িয়ে আছে, রিফ্লেক্স থেকে আরম্ভ করে বুদ্ধি, মানে প্রয়োগ থেকে আরম্ভ করে সব কিছু। সুতরাং ফুটবল একটা কমপ্লিট গেম, একটা স্পোর্টস। তো ফুটবল আমি ছোটোবেলা থেকেই আমি পাগল এবং মানে দাবাড়ু
খেলতে খেলতে হয়ে গেছে। মিয়ামরের এই যে ফুড ফেস্টিভ্যাল 32টা দেশের বিভিন্ন ফুড নিয়ে যে এই যে শেফ প্রদীপ রোজারিওর যে এই প্রচেষ্টা, এটাকে আপনার কীরকম লাগছে? এটা একটা নতুন উদ্যোগ। একটা ফুটবল যখন চলে 4 বছর অন্তর, যখন বিশ্বকাপ ফুটবলে যখন আসর বলে, তখন আমরা সবাই মেতে উঠি এবং সেটাকে সেলিব্রেট করা হয়। এবং প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে ফুটবল লাইভ চলাকালীন নানা রকম নতুন নতুন ডিশ, সেই কান্ট্রির ডিশগুলোকে মানে খাওয়ানো হয়, সার্ভ করা হয়। তবে এইটা একদম নতুন উদ্যোগ যে 32টা দেশ যারা পার্টিসিপেট করে তাদেরই কিছু কিছু তাদের প্রত্যেকটা দেশের তাদের ফেভারিট ডিশ সেখানে পরিবেশন করা হবে। সুতরাং আমার মনে হয় যে সাধারণ বাঙালি যারা ফুটবল পাগল, যারা খেলা পাগল, তারা এখানে আসবেন এবং তারা লাইভ দেখতে সেই ডিশগুলোকে এনজয় করবেন।